এই ধৈর্য ধারণ করা এটি হলো একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত। যে ধৈর্য ধারণ করতে পারে সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না, দুনিয়ার জীবনেও যে ব্যক্তি ধৈর্যশীল না, যে ব্যক্তি ধৈর্য হারা হয়ে যায়, দুনিয়ার ভিতরেও তার থেকে কোন কল্যাণ আশা করা যায় না। এই সবর 3 প্রকার। সবর আলা তাআতিল্লাহ, 1 নম্বর হলো ইবাদতের উপর টিকে থাকার সবর করা। যত প্রতিকূল অবস্থায় থাকুক না কেন আমি নামাজকে ছেড়ে দেব না। হাজার বিপদ মুসিবত আসুক, আমার সমস্ত কিছু একদিকে চলে যায়। as-sabru ala ta'atillah, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সবর এখতিয়ার করা। যত প্রতিকূল অবস্থা থাকুক না কেন আমি সাদাকা করা বন্ধ করব না, আমি ইবাদত করা বন্ধ করব না। ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। হজ ফরজ হয়েছে 30 বছর আগে, বলে না আগে ছেলে মেয়েগুলোকে একটু লাইনে উঠাই তারপরে হজে যাব। ছেলে মেয়েকে লাইনে উঠানোর পরে বলে এখন একটা বাড়ি করতে পারলাম না, মরে গেলে ছেলেরা কোথায় থাকবে, তাহলে একটা বাড়ি করে নেই। বাড়ি করার পরে বলে এখনও তো একটু বয়স হয়নি, হজ করে আসলে তো আর কিছু করতে পারবো না, 4-5 বছর পরে যাব। তারপরে দেখা যায় সে আর হজে যেতে পারে না। আর এখন যারা হাজি, যারা হজে যায়, এগুলো তো অনেকটা ট্রেডিশন, টাকা আছে হজে যায়। নেতায় ফোন করে বলে যে দেখেন আমার তো এই বছর আমি একটু হজে যেতে চেয়েছিলাম। হ্যাঁ নেতা কি লাগবে, কি লাগবে তুমি বোঝো না? 5 লাখ টাকা পাঠায় দেয়, চান্দাবাজি করে হজে যায়। আছে না নাই? চান্দাবাজি করে ধান্দাবাজি করে হজে যায়, এগুলো ট্রেডিশন হয়ে গেছে। তো এগুলো না, সত্যিকারের সবরু আলা তাআতিল্লাহ। যত প্রতিকূল অবস্থায় থাকুক আমার উপর হজ ফরজ। আমার ছেলে মানুষ হোক, আমার ছেলের বয়স যাই হোক, আমার বাড়ি থাকুক আর গাড়ি থাকুক, আমার অবস্থা যাই হোক না কেন আমার উপর ফরজ হয়েছে, আমি ইবাদত করব, আমি আমার ফরজ পালন করব। আরেকটি হলো as-sabru ala ma'asillah, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপর সবর। সারা দুনিয়া সুদ খাক, আমি সুদ খাবো না। সারা দুনিয়া উলঙ্গ হয়ে যাক, আমি আমার সন্তানকে আমি 1 মুহূর্তের জন্য বেপরদায় রাখবো না। সারা দুনিয়া অন্যায়ে ছেয়ে যাক, সারা দুনিয়ায় জুলুমে ছেয়ে যাক, আমি এবং আমার পরিবার কোনো ধরনের মানুষের উপর জুলুম করব না। এই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপর সবর করা। যে যাই করুক না কেন আমি কোনো ধরনের গুনাহের সাথে নিজেকে জড়ায় ফেলবো না, এর উপর সবর করা। সারা দুনিয়া শেষ হয়ে যাক, আমি নিজে আল্লাহর জন্য নিজেকে সফর্দ করে দেব। এই গুনাহের উপর সবর, গুনাহ থেকে বেঁচে থাকার উপর সবর করা, গুনাহ থেকে বেঁচে থাকার উপর ধৈর্য ধারণ করা, এটা বড় জিহাদ। আপনি দেখছেন আপনার সামনে, আপনার ডানে, আপনার বায়ে, আপনার পিছে মানুষ গুনাহে জর্জরিত, মানুষ উন্নয়নের সাগরে ভাসছে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম করে, হারাম খেয়ে বিরাট বিরাট অর্থের মালিক হয়েছে, অট্টালিকার মালিক হয়েছে। আপনি আপনার ভিতরে এই প্রতিজ্ঞা রাখতে হবে যে আমি একটি হারাম পয়সা উপার্জন করব না, এর উপর সবর এখতিয়ার করা। আমার যত কষ্ট হোক, জিনিসপাতির দাম যতই বাড়ুক, খরচ খরচা যতই হোক, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, আমি কোনো গুনাহে নিজেকে জড়িয়ে ফেলব না, এর উপর সবর এখতিয়ার করা। আরেকটি হলো সকল প্রকার মুসিবতের উপর সবর করা। যত ধরনের বিপদ মুসিবত আসতেই পারে। ব্যবসার মন্দা যাবে, অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, চাকরি শেষ হয়ে যাবে, তারপরে হলো বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে, কিন্তু আমি নিজেকে আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে সরায় নেব না। প্রত্যেকটা বিপদের উপর ধৈর্য ধারণ করা। এই সবর 3 প্রকার। একটা হলো ইবাদতের উপর সবর এখতিয়ার করা, তারপরে টিকে থাকার সবর এখতিয়ার করা। 2 নম্বর হলো গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপর সবর এখতিয়ার করা। 3 নম্বর হলো
যে সকল প্রকার মুসিবত এর উপর ধৈর্য ধারণ করা। প্রত্যেকটা নবীর উপর সবর, প্রত্যেকটা নবী সবর করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ৯৫০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ তার প্রতি ঈমান এনেছে। নবীর স্ত্রী এবং সন্তানরা পর্যন্ত তার উপর ঈমান আনেনি। একজন নবী, তার ছেলে, তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। তারপরে নৌকা তৈরি করলেন, নৌকার ভিতরে তার উম্মতদেরকে নিয়ে উঠলেন, কিন্তু তার স্ত্রী এবং তার সন্তান নৌকায় ওঠেনি। এটা কত বড় সবর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু কেঁদেছিলেন আল্লাহর কাছে তার জাতির হেদায়েতের জন্য, এই কারণে তার নাম হয়েছে নূহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে ফেলা হলো কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে। পৃথিবীতে সবথেকে আপনজন হলো তার মা এবং তার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুশমন ছিলেন তার পিতা আর তার মা, শুধু কালিমা পড়ার কারণে, শুধু তাওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে। তারপরেও তার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ধৈর্য ধারণ করেছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছ সাগরে ফেলে দিয়েছিলেন। একটি মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে খেয়ে ফেলেছিলেন। তিনি সেই মাছের পেটে বসে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত বড় ধৈর্যের ব্যাপার! সমস্ত জাতি তার থেকে মুখ ফিরায় নিয়েছিল, যার কারণে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ তাআলার হুকুম ছাড়াই তিনি চলে গিয়েছিলেন, এ কারণে তাকে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। কত বড় সবর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইখতিয়ার করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সারা জীবন ফিরআউন এবং তার বাহিনীর সাথে মোকাবেলা করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তারপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সবর ইখতিয়ার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৬ বার হত্যার ষড়যন্ত্র করেছিলেন, ১৬ বার। প্রত্যেক ব্যাপারেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হয় না, প্রায় ১০০ বছর কাছাকাছি সময় তার একটা সন্তান হলো। আল্লাহ তাআলা সন্তানটাকে বলে বাবার সাথে চলে ফেরে, ছোট্ট বাচ্চা ৮-৯ বছরের। আল্লাহ বললেন তাকে কোরবানি দিয়ে দাও। বুড়া বয়সে একটা বাচ্চা হলো, তাও কোরবানি দিয়ে দাও। কত বড় ধৈর্যের ব্যাপার! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবাহ করলেন। আল্লাহ তাআলা ছোট্ট শিশু সহ তাকে মক্কার ভিতরে রেখে গেলেন। তখন সেখানে পানি নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই। এমনকি যেই এলাকায় পানি থাকে না সেই এলাকায় পশু পাখি পর্যন্ত থাকে না। মক্কায় তখন পশু পাখিও ছিল না, কারণ পানি নেই। এই মরুভূমিতে রেখে চলে গেলেন, ধৈর্য ধারণ করলো। এজন্য প্রত্যেকটি ব্যাপারে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আপনি যত ধৈর্য ধারণ করবেন প্রত্যেকটি ব্যাপারে, আপনি ধৈর্য ধারণ করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কল্যাণ দান করবেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা প্রত্যেকটি ব্যাপারে।